আজকে আমরা আপনাদের নিয়ে চলেছি একদিনের মায়াপুর ভ্রমণে, যেখানে নদীর তীরে রয়েছে এক শান্তিপূর্ণ জনপদ, যেখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। চলুন দেখে আসি এই অনন্য স্থানটিকে একেবারে কাছ থেকে। হাওড়া থেকে কাটোয়া লোকালে যেতে হবে নবদ্বীপ ধাম স্টেশনে। সকালের দিকেই ট্রেন আছে, সকাল 5:30, তারপর আবার 8টা, তারপর আবার 2 ঘন্টা পর 10টা। আমরা 8টায় নির্বাচন করেছিলাম, কারণ ঠিকঠাক টাইমে পৌঁছলে তবেই সুন্দরভাবে দিনটা কাটানো যাবে। চলে এলাম নবদ্বীপ ধাম স্টেশনে। আমরা নেমেছি 3 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। ওখান থেকে বাইরে বেরিয়ে আমরা টোটো ধরব। সামনে এগিয়ে দেখতে পেলাম এসকেলেটর, এটা চেপেই আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলেছি। স্টেশন থেকে বেরিয়ে আপনারা দেখতে পাবেন প্রচুর টোটো দাঁড়িয়ে রয়েছে, যেগুলোর মাধ্যমে আপনারা যেতে পারবেন নবদ্বীপ ধাম খেয়াপাড়াপাড়ের ঘাটে। চলে এলাম নবদ্বীপ ধাম ঘাটে। এখান থেকে খেয়াপাড়াপাড় হয়ে আমাদের যেতে হবে ওপারে। বাঁদিকে এই যে মিষ্টির দোকানটা দেখতে পাচ্ছেন, এখানকার দই খুব বিখ্যাত। নবদ্বীপের লাল দই যারা খেয়েছেন তারা জীবনে কোনোদিনও ভুলবেন না। আর এখানকার দই মানে ও গুণে খুবই ভালো। সামনে রয়েছে খেয়া পারাপার হওয়ার টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে এগিয়ে চলেছি সামনে ঘাটের দিকে, যেখান থেকে বোটে করে আমরা পারাপার হয়ে ওপারে যাব মায়াপুরে। চলে এলাম মায়াপুর ইস্কন মন্দিরের মূল গেটের সামনে। এটা দিয়ে ঢুকেই সামনে যে সমস্ত কাউন্টারগুলো রয়েছে, যেখান থেকে আপনারা ভোগের কুপন কেটে নিতে পারবেন। তবে চেষ্টা করবেন যেন গদা ভবনের টিকিটটা পান, কারণ গদা ভবনের যে খাবারগুলো দেওয়া হয় সেগুলো অত্যন্ত সুস্বাদু। বাঁদিকের এই চালাঘরে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন হচ্ছে, তারই আওয়াজে আকাশ বাতাস মুখরিত। এই কাউন্টারে জুতো জমা রাখা হয়, আর তার পাশের কাউন্টারেই আপনাকে টিকিট কেটে মোবাইলগুলো জমা রাখতে হবে। এরা টিকিট নেয় 5 টাকা করে মোবাইল জমা রাখার জন্য। আর জুতো রাখার জন্য কোনো রকম টিকিট দেয় না, তবে ডোনেশন হিসেবে আপনারা কিছু দিতে পারেন। এখানে সমস্ত কিছু জমা রেখে তারপর খানিকটা এগিয়ে গিয়ে একটা ঘরের মধ্যে দিয়ে মূল মন্দিরে প্রবেশ করতে হবে, যেখানে আপনার সার্চ হবে। সার্চ করে তবে আপনাকে ভেতরে ঢোকাবে। মন্দিরের ভিতরে আপনারা দেখে নিতে পারবেন শ্রী গৌরাঙ্গের মূর্তি, রাধাকৃষ্ণের যুগল মূর্তি, এছাড়াও রয়েছে নৃসিংহদেবের মূর্তি। এখানকার আধ্যাত্মিক পরিবেশ আপনার মন ভালো করে দিতে বাধ্য। চারিদিকেই হরিনাম সংকীর্তন হচ্ছে দেখতে পাবেন। এছাড়াও আপনার বিকালবেলা বা সন্ধ্যাবেলার দিকে এখানে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন হয়। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে কিন্তু দুপুর 1টার সময়
মন্দিরের ফটক বন্ধ করে দেওয়া হয়, আবার খুলবে বিকাল 4টের সময়। তো 1টা থেকে 4টে এই সময়টা কিন্তু মন্দির বন্ধ থাকে। তাই মন্দির দর্শন করতে হলে আপনাকে 1টার আগে মন্দিরে পৌঁছতে হবে। যেখানে জুতো ও মোবাইল জমা রাখা হয় তার ঠিক পিছনটাতেই রয়েছে একটা পার্কের মতো খোলা জায়গা, যেখানে বেশ খানিকক্ষণ সময় কাটানো যায়। তার পাশেই রয়েছে সুলভ শৌচালয়। ইস্কনের মূল ভবন এখনো তৈরি হয়নি, এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে। তো ভেতরটা যদি আপনারা দেখতে চান তাহলে 50 টাকা ডোনেশনের মাধ্যমে আপনাকে একটা কুপন দেওয়া হবে, সেটা দেখিয়ে আপনি ভেতরে ঢুকতে পারবেন। দুপুর 1টা বেজে গেছে, তাই মন্দিরের দ্বার বন্ধ হয়ে গেছে। এই সময় আমরা গদা ভবনের সামনে খাবারের লাইনে এসে দাঁড়িয়েছি, যেখান থেকে আমরা কুপনের মাধ্যমে ভোগ নেব। লাইন দিয়ে ভোগ পেয়েছি। এর মধ্যে রয়েছে ভাত, ডাল, একটা রুটি, আর সবজির মধ্যে রয়েছে সয়াবিনের তরকারি, পনিরের তরকারি, আর রয়েছে পায়েস। এছাড়াও গদা ভবনের ভিতরে এই কাউন্টারে আপনারা টিকিট কেটেও ভোগ সংগ্রহ করতে পারবেন। এখানে অবশ্য একটা 150 টাকার স্পেশাল থালিও রয়েছে, যাতে খাবারের পরিমাণ অনেকটাই বেশি থাকে, সেটাও আপনারা কালেক্ট করতে পারবেন। তবে একটু তাড়াতাড়ি আপনাকে কুপন সংগ্রহ করতে হবে, কারণ খুব তাড়াতাড়ি এই কুপন শেষ হয়ে যায়। গদা ভবনের খাবারের জায়গা থেকে বেরিয়ে কিছুটা দূরে গেলেই আপনারা এই ঠান্ডা পানীয় জলের জায়গাটা দেখতে পাবেন। নীল আকাশ আর মন্দিরের চূড়ার রং মিলেমিশে একাকার। ইস্কনের নবনির্মিত মন্দিরটির পাশেই রয়েছে শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির, কিন্তু দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত এই মন্দির বন্ধ থাকে। এই ছিল আমাদের একদিনের মায়াপুর যাত্রা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে আগামী পর্বে নতুন ভিডিওর সাথে। নমস্কার।